إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন জুমার নামাজ জামাতের সাথে আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। দিল থেকে জবান খুলে आवाज दिए बोली अल्हम्दुलिल्लाह। मुहतरम हाजिरीन,
আমি আপনাদের সামনে আজকে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিন এর শুরুর দিক থেকে বেশ কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। যে আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের, মুমিন যারা আছে মুমিনদের কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করতেছেন, বৈশিষ্ট্যের কথা তুলে ধরতেছেন। এরপরে এই বৈশিষ্ট্যগুলোর বিনিময়ে মুমিনরা কি অর্জন করবে, কি উপার্জন করতে পারবে, সেটার সুসংবাদ আল্লাহ তাআলা আমাদেরকে দিতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। লক্ষ্য করলে দেখা যাবে সারা বিশ্বের মধ্যে যত মুসলমান আছে, মুসলমানের সংখ্যা তো অনেক। এত এত মুসলমানদের মধ্যে থেকে নামাজ পড়ে নামাজি মুসলমান এদের সংখ্যা একেবারেই কম। এদের সংখ্যা একেবারেই কম। তারা জানে নবীজির হাদিস যে নামাজ হচ্ছে বেহেশতের চাবি, এরপরেও তারা নামাজ পড়ে না। এটা যেমন নবীজির কথাগুলোকে অস্বীকার করার নামান্তর। কারণ মানুষ যাকে বিশ্বাস করে, যার কথা মানুষ বিশ্বাস করে, তার দেখানো পথে মানুষ চলে। আর যাকে মানুষ গুরুত্ব দেয় না, যার কথার তেমন কোনো গুরুত্ব দেয় না, সে যদি কাউকে কোনো একটা রাস্তা দেখাইও দেয়, কোনো একটা কাজের কথা বলেও, সে তার কথার প্রতিও তেমন গুরুত্ব দেয় না। একইভাবে নবীজির এই হাদিসের প্রতি মানুষের যে দুর্বলতা, মানুষ নামাজের মাধ্যমে জান্নাতের চাবি অর্জন করবে, জান্নাত অর্জন করবে, এটাও যেমন মানুষ বিশ্বাস করতে চায় না। এটা তারা মুখে বলে না যে আমরা নবীর হাদিস অস্বীকার করি, কিন্তু তাদের কাজের প্রমাণ হয়। তারা যদি বিশ্বাস করত, রসুলের কথার প্রতি যদি তাদের আন্তরিকতা থাকতো, মন থেকে যদি তারা নবীজির কথাকে বিশ্বাস করত, জান্নাত চায় না এমন মানুষ দুনিয়াতে কে আছে? শান্তি সবাই চায়, সে যে ধর্মেরই হোক, যে অবস্থাতেই থাকুক, সবাই চায় আমার জিন্দিগিতে শান্তি আসুক। একইভাবে মানুষের জিন্দিগি মৌত পর্যন্ত জীবন, এরপরের জীবন তো এটার কোনো সীমা থাকে না। ওই জীবনেও তো মানুষ শান্তি চাইবে। আর যারা শান্তি চাইবে তারাই তো নবীজির সুসংবাদ অনুযায়ী নামাজ কায়েম করবে, তাই না? যারা নামাজ পড়ে না, নামাজ কায়েম করে না, এদের কাজের মাধ্যমে প্রমাণ হয় এরা যেন নবীজির কথাকে বিশ্বাস করতে চায় না। এখন আসুন, যারা নামাজ পড়ে না এদের কথা বাতি দিলাম, যে কথা মানে না তার কথা ধরা নেই, ওটা বাদ। যারা নামাজ পড়ে এদেরকে নিয়ে কথা। নামাজের মধ্যে দুই প্রকার নামাজি। এক প্রকারের নামাজি হইল এরা যখন নামাজ পড়ে, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের মধ্যে এদের মন থাকে না। মন যেন ব্যবসার মধ্যে, বাড়ির মধ্যে, সংসারের অন্যান্য কাজের মধ্যে চলে যায়, আর সে থাকে নামাজের মধ্যে। যে মন নামাজে থাকে না ওই নামাজকে বলা হয় আত্মাহীন নামাজ। যার আত্মা নাই, দেহ আছে, এমন নামাজ, ওই নামাজ বান্দার কোনো উপকারে আসে না। আরেক প্রকারের মুসল্লি আছে, এরা যখন নামাজ পড়ে নামাজের মধ্যে এদের মনও বিভিন্ন দিকে ছুটে যায়, মন নানান বিষয়ে খেয়াল তামাশা করতে থাকে, কিন্তু তারা যখনই নামাজের মধ্যে খেয়াল তামাশা অন্যদিকে চলে যায়, তারা আবার চেষ্টা করে নিজের মন ধারে নামাজের মধ্যে আনতে। তো এরকম হয় কেন? এটা আমাদের বোঝা দরকার এবং সবসময় মনে রাখাও দরকার। এটা বান্দার কোনো দোষ না, এটা বান্দার কোনো দোষ না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানের যে সর্দার আছে,
শয়তানের সর্দার, তার অধীনে যে শয়তানগুলো আছে, চেলাফালা যারা, এক শ্রেণীর শয়তানকে লাগাইয়া দেয়। এরা মানুষের অন্য কোনো কাজের মধ্যে যায় না, এরা শুধু ওই সময় যায় নামাজি যখন নামাজে দাঁড়ায়, এদের আর কোনো কাজ নাই। মুসল্লি যখন নামাজে দাঁড়াবে ওই সময় তারা মানুষের অন্তরে যাবে, রবের মধ্যে যাবে, ধোঁকা দিবে, অন্য কোনো কাজ তারা করবে না। বিশেষ এক বাহিনী, এটা শয়তানের বিশেষ এক বাহিনী। এরা শুধু নামাজিকেই নামাজের সময় ধোঁকা দেয়। তো নামাজের সময় যখন ধোঁকা দেয়, এটা বান্দার কোনো অধীনে থাকে না, শয়তানের বান্দারে ধোঁকা দেয়। আর যে বান্দা এই ধোঁকা পাবার পর শয়তান যখন নিজের খেয়াল তামাশাকে, খেয়াল মনের ইচ্ছাকে বিভিন্ন দিকে ঘুরাইতে থাকে, বিভিন্ন বিষয়ের হিসাবাদি করতে থাকে, সে আর ইচ্ছা করে নামাজের মধ্যে মনটারে আনে না। যে ব্যক্তি তার মনটারে নামাজের মধ্যে আনলো না, ওই ব্যক্তির নামাজও তো কবুল হয় না। কিন্তু আরেক শ্রেণীর মানুষ যখন তাদের মন নামাজ থেকে অন্যদিকে চলে যায়, সে বারবার চেষ্টা করে মন যেন নামাজ থেকে অন্যদিকে না যায়। কোরআনের ভাষায় এটাকে বলা হয় খুশু খুজু, নামাজের মধ্যে মনোযোগী, একাগ্রতার সাথে নামাজ পড়া। বান্দা যখন এভাবে নামাজ পড়তে থাকে, আল্লাহ তাআলা তার নামাজকে কবুল করেন। আর শয়তানের কাজই হইল নামাজ যখন বান্দা দাঁড়াবে তখন তাকে ধোঁকা দেওয়া। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এর কাছে কেউ বলল, হুজুর, আমি আমার নিজ হাতে আমার কোনো দামি জিনিস কোনো জায়গায় রাখছি, এখন আমার মনে নাই, আমি কোনোভাবেই স্মরণ করতে পারতেছি না। হাকিমুল উম্মত বললেন, তুমি নামাজে দাঁড়াইয়া যাও, নফল নামাজ পড়তে থাকো, দেখো তোমার মনে হয় কি না। তো লোকটা বলে, আমি যখন নামাজে দাঁড়াইলাম, হাকিমুল উম্মতের কথা মতো নামাজে দাঁড়াইছি, নামাজ আর আমার বেশি পড়তে হয় নাই, আর নামাজে দাঁড়াইছি, নামাজের প্রথমেই আমার মনে পড়ে গেছে আমি জিনিসটা কোন জায়গায় রাখছি। হাকিমুল উম্মত জানতেন যে শয়তান তো মানুষে তার পারিবারিক কাজে, সংসারের কাজে ব্যস্ত রাখার জন্য পিছনে লেগে থাকে। শয়তান দেখলো বান্দার আমি একটা জিনিস তার মন থেকে ভুলাইয়া দিছি, কোথায় রাখছে খুঁজা পাইতেছে না, এর মাধ্যমে তার যে পরিমাণে ক্ষতি হয়েছে, সে যখন নামাজে দাঁড়ায় গেছে, ক্ষতির চাইতে সে অনেক বেশি পরিমাণে লাভ করে ফেলতেছে। শয়তান তো স্বাভাবিকভাবেই মানুষের কোনো লাভ চায় না, মানুষের ভালো চায় না। বান্দা যখন নামাজের মধ্যে আল্লাহকে সিজদা দিতে থাকে, শয়তান যখন চিৎকার করে করে আফসোস করতে থাকে, আমি কি করলাম, বান্দারে নামাজ থেকে সরাইতে পারলাম না। শয়তানকে বলা হয়েছিল একটা সিজদা দেওয়ার জন্য, আদম আলাইহিস সালামকে সিজদা না দেওয়ার কারণে সে অভিশপ্ত হইল। আর আদম সন্তানগুলো আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার কারণে সে আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যায়। শয়তান তো এটা কোনোভাবেই সহ্য করতে পারে না। তো এই জন্য তাকে বলা হয়েছিল, তুমি নামাজে দাঁড়াইয়া যাও, নামাজে দাঁড়াইলে শয়তান তো ধোঁকা দিবেই, মনে পড়ে যাবে জিনিস কোথায় রাখছিলা। তো এখন যাই হোক, বলছিলাম মুসল্লি হয় যারা নামাজ পড়ে, এরা দুই প্রকার। এক প্রকার মুসল্লি যখন নামাজ পড়ে, দিল কোথায় গেল, মন কোথায় গেল, খেয়াল কোথায় গেল, তারা ওগুলা নিয়ে কোনো পেরেশানি নাই, নামাজ পড়তেছে, শেষ। এই নামাজ তো আল্লাহর কাছে কবুল হয় না। আরেক শ্রেণীর মানুষ আছে, তারা নামাজের মধ্যে শয়তান যখন ধোঁকা দিতে থাকে, তখন তারা চেষ্টা করে আমার মন যেন নামাজ থেকে বাহিরে না যায়, আল্লাহর ভয় নিজের মনের মধ্যে আনে। ওই সময় আল্লাহ তার নামাজকে কবুল করে লন, তাকে নামাজে পরিপূর্ণ বদলা আল্লাহ তাআলা দেন। তো শয়তান তো ধোঁকা দুইজনেরই দিছে। মনের খেয়াল কোথায় গেল না গেল ওটা আসলে মূল বিষয় না। বিবেচ্য বিষয় হইল বান্দার মন যখন বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করতেছিল, বান্দা কি ভূমিকা রাখলো, সে কি নিজের মনকে নামাজের মধ্যে স্থির রাখার জন্য চেষ্টা করছে না করে নাই। যে বান্দা চেষ্টা করছে, আল্লাহ তাআলা তাকে নামাজের পরিপূর্ণ বরকত ফজিলত দিছে। যে চেষ্টা করে নাই, তার নামাজ আল্লাহ কবুল করেন নাই। এটা কিসের মাধ্যমে? চেষ্টার মাধ্যমে, চেষ্টার মাধ্যমে। এখন আসুন, আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে, কিছু কিছু মানুষ তারা দাবি করে নামাজের কথা তো কোরআনে নাই, বা নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে এমন কথা তো কোরআনে নাই।
হাদিসে নাই, কোনো একজন নাই বক্তব্য এমন ছিল যে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে এমন কোনো আয়াত আমি কোরআনের মধ্যে পাই নাই। আর হাদিসের মধ্যে যেটা আছে মিফতাহুস সালাহ, এই হাদিসের সনদ আমি সঠিক সনদ বলে খুঁজে পাই নাই। কোনো এক ব্যক্তির কথা নাম উল্লেখ করতেছি না, উনি এটা বলছিলেন। উনি তো কোরআন নিয়ে গবেষণা করার পরেই বলছে নাকি? উনি গবেষণা কইরা কোরআনের মধ্যে যে নামাজের বদৌলতে আল্লাহ জান্নাত দিবেন এটা পান নাই। হাদিসের মধ্যে সহি হাদিস দ্বারা জান্নাতের সুসংবাদ আছে নামাজের বদৌলতে, এটাও তিনি পান নাই। আসুন আমরা একটু দেখি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নামাজ পড়লে জান্নাত দিবে এমন কথা বলছে কিনা। আমরা যদি কোরআনুল কারীমের সূরা মাআরিজের 34 এবং 35 নম্বর আয়াতগুলো আমরা দেখি, আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমাদেরকে ঘোষণা দিতেছেন, والذين هم على صلاتهم يحافظون أولئك في جنات مكرمون। আল্লাহ তাআলা সূরা মাআরিজের 34 নম্বর আয়াতে বলেন, والذين هم على صلاتهم يحافظون। কোন বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজের রুকনগুলো সে যখন মনোযোগ সহকারে আদায় করতে থাকে, নামাজের আদবগুলো সুন্দরভাবে আদায় করতে থাকে, নামাজের পরিপূর্ণ হেফাজত করে, আল্লাহ তাআলা তাকে ওই নামাজের বিনিময়ে উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, আখিরাতে জান্নাতের মধ্যে সম্মানিত হিসাবে তাকে রাখবেন। তাহলে কোরআনের মধ্যে নাই নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, এটা নাই কোরআনে, নাকি বলেন? আসেন আমরা আরেকটু দেখি সূরা বাকারার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের কিছু বৈশিষ্ট্যের কথা তুলে ধরতেছেন। একজন মানুষ ঈমানদার হইলে তার কি কি বৈশিষ্ট্য থাকা দরকার। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আগে বুঝেন, মানুষ যে কোনো ব্যবসা করে লাভের উদ্দেশ্যিত করে, ব্যবসা যখন লাভের উদ্দেশ্য করে তখন প্রথমে খরচ করতে হয়। যা কিছু খরচ করে ব্যবসার মধ্যে খরচের চাইতে অতিরিক্ত যা পায় ওগুলোই তো মানুষ লাভ, তাই না? ওগুলোই তো মানুষ লাভ হিসাবে জানে। তো মুমিনের কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা তুলতেছেন। মুমিন সফল হওয়ার জন্য তার কি কি বৈশিষ্ট্য থাকা দরকার। 3 নম্বর এবং 4 নম্বর সূরা বাকারার 3 নম্বর এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরতেছেন কয়েকটা বৈশিষ্ট্যের কথা। একটা বৈশিষ্ট্য মুমিনের বিল গায়ব, তারা অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনবে। অদৃশ্য বিষয় এখানে অনেকগুলো আছে, সবগুলো এখন বলতেছি না। এতটুকু মনে রাখেন যে অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনবে। একটা হইতে পারে আল্লাহ তাআলা আমরা দেখি না, অদৃশ্য, না দেখেও বিশ্বাস করা। আল্লাহ পাকের পক্ষ থেকে এরকম আরও যতগুলো বিষয়ের উপর ঈমান আনার কথা আছে, না দেখার পরেও সবগুলোর উপর ঈমান আনা। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা বলতে আমরা সহজে যেটা বুঝি, নিজেও নামাজ পড়া, আমাদের অধীনস্থদেরকেও নামাজ পড়ানো, পড়ার জন্য তাকিদ দেওয়া, এ হচ্ছে নামাজ কায়েম করা। আল্লাহ পাক এরপর বলতেছেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদেরকে যে জীবন উপকরণ দেওয়া হয়েছে, তোমাদের জন্য যে রিজিক দেওয়া হয়েছে, সম্পদ দেওয়া হয়েছে, এগুলো আল্লাহ পাক তোমাদেরকে যা কিছু দিছে তোমরা নিজেরাও এগুলো ভোগ করবে, এখান থেকে আবার আল্লাহর রাস্তায়ও খরচ করবে। মুমিনদের আরেকটা বৈশিষ্ট্য এটা। পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তোমাদের পূর্বে যে নবীগুলো আসছিল তাদের উপর ঈমান আনবে, তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধানগুলো নাজিল হয়েছে, কিতাবগুলো নাজিল হয়েছে, ওগুলোর উপর ঈমান আনবে। আল্লাহ পাক এখানে বেশ কয়েকটা মুমিনদের বৈশিষ্ট্যের কথা তুলে ধরতেছেন। মুমিনদের এগুলো বৈশিষ্ট্য থাকতে হবে, যে মুমিনের কাছে এই বৈশিষ্ট্যগুলো থাকবে। আমি সংক্ষেপে বললাম কয়েকটা, যে মুমিনদের কাছে এই বৈশিষ্ট্যগুলো থাকবে
সূরা বাকারার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনা, অদৃশ্য যত বিষয় আছে এগুলোকে বিশ্বাস করা, নামাজ কায়েম করা, আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন এই সম্পদগুলো নিজের পাশাপাশি আল্লাহর রাস্তায়ও খরচ করা, আল্লাহ তাআলা যে সমস্ত নবীদেরকে দুনিয়াতে পাঠাইছেন এবং তাদের উপর যে কিতাবগুলো দিয়েছে এগুলোকে বিশ্বাস করা। এই কয়েকটা, এর মধ্যে একটা কি আছে, ওয়ায়ুকিমুনাস সালাহ, আমাদের আলোচ্য বিষয় যেটা আজকে, নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন কিনা। এই সবগুলোর মধ্যে একটা হইতেছে নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা সহ বেশ কয়েকটি বিষয়কে আল্লাহ তাআলা উল্লেখ করে এবার আল্লাহ তাআলা ঘোষণা দেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যারা এই কাজগুলো করবে তারা তার প্রভুর পক্ষ থেকে নির্দেশিত পথের উপর প্রতিষ্ঠিত আছে। আর যারা তাদের প্রভুর পক্ষ থেকে নির্দেশিত পথের উপর প্রতিষ্ঠিত আছে আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দিবেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। তারা কিভাবে সফল হবে? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এদের সফলতা হইল তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবেন। তাহলে বুঝে থাকলে এবার বলুন, আল্লাহ তাআলা মুমিনদের যে বৈশিষ্ট্যগুলোর কথা বললেন তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করা সহ আরও যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো বিনিময়ে মুমিন পাবে সফলতা। আর মুমিনের সফলতা হইল জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করা। তাহলে নামাজের কথা, নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে এমন কথা কোরআনে আল্লাহ বলেন নাই। কি বলেন? আওয়াজ দেন, বলছেন? বলছেন। তা আমরা আরেকটু দেখি সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের অনেকগুলো বৈশিষ্ট্যের কথা তুলে ধরছেন। একজন মুমিন সফল হইতে হলে তার কি কি বৈশিষ্ট্য থাকা দরকার সেখানে আল্লাহ তাআলা বলতেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। প্রথম 9টা 10টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্যের কথাগুলো তুলে ধরতেছেন। এই কাজগুলো যে মুমিনের মধ্যে থাকবে, এই বৈশিষ্ট্যগুলো যে মুমিনের মধ্যে থাকবে তাকে আল্লাহ তাআলা সুসংবাদ দিতেছেন। এর মধ্যে বৈশিষ্ট্যগুলো হইল নামাজের হেফাজত করবে, সময় মতো নামাজ পড়বে, নামাজের ফরজ বিধানগুলোর প্রতি লক্ষ্য রাখবে, ওয়াজিবগুলো লক্ষ্য রাখবে, নামাজের অন্যান্য আদব আখলাক যেগুলো আছে এগুলোর প্রতি লক্ষ্য রেখে যারা নামাজ আদায় করবে। আল্লাহ পাক একে একে আরও বলতেছেন, যারা জবানের হেফাজত করবে, চোখের হেফাজত করবে, যারা হাতের হেফাজত করবে, যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করবে, যারা অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে, তাদের কাছে আল্লাহ পাক যে সম্পদ দিছেন সম্পদের জাকাত তারা আদায় করবে। এরকম অনেকগুলো বৈশিষ্ট্য তুলে ধরে এরপর আল্লাহ তাআলা বলতেছেন তারা এই সমস্ত কাজগুলো করার মাধ্যমে একটা জিনিসের অধিকার তারা লাভ করবে, উত্তরাধিকারী লাভ করবে। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা যেই জিনিসের উত্তরাধিকারী লাভ করবে সেটা হচ্ছে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা ফিরদাউসের অধিকার লাভ করবে। ফিরদাউস কি জাহান্নামের নাম না জান্নাতের নাম? জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত, সবচাইতে উন্নত মানের জান্নাত, সবচাইতে বড় জান্নাত যেটা, ওটার নাম হয়েছে ফিরদাউস।
হাদিসের মধ্যে আমরা শুনছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাও তখন তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফিরদাউসটা চাইও, কেননা ওই জান্নাতটা সমস্ত জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত। তাহলে আল্লাহ তাআলা যে এখানে বললেন কতগুলো বৈশিষ্ট্য সহ নামাজের হেফাজত করার কথা, সময় মতো নামাজের কথা, আল্লাহ পাক এই সমস্ত কথা বলার পরে যে বললেন তারা জান্নাত লাভ করবে, তাইলে এখন আমরা কি বুঝলাম? এই আয়াতেও প্রমাণ করে যে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, এই কথা আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছেন। তাইলে যারা বলে নামাজ পড়লে কোরআনে জান্নাত পাওয়া যাবে এমন কথা কোরআনে নাই, তারা কোরআন নিয়ে কেমন গবেষণা করছে? তাদের গবেষণার একটু আমরা বুঝি। উদাহরণ হইতেছে 6 জন অন্ধ ছিল, এরা চোখে দেখত না। হঠাৎ করে এদের মনে সব জাগলো আমরা হাতি দেখব। হাতি দেখার আগ্রহ লইয়া এরা গেল হাতি দেখার জন্য। যখন হাতি দেখতে গেছে, এক অন্ধে যাইয়া হাতির পিঠের দিকে হাত দিচ্ছে, আরেকটা হাতির পেটের দিকে হাত দিচ্ছে। ও তো আর চোখে দেখে না, হাতায় 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 অনুমান করে, তাই তো। আরেকজনের ধরছে হাতির লেজের মধ্যে, আরেকটাই ধরছে হাতির ঠ্যাঙের মধ্যে, আরেকটাই ধরছে হাতির দাঁতের মধ্যে, আরেকটাই ধরছে কানের মধ্যে। 6 জন অন্ধের মধ্যে কোনো একজন অন্ধ কি হাতির সম্পূর্ণ শরীর ধরতে পারছে? একজনেও পারে নাই, একটা করে অঙ্গ ধরছে। এরা যখন হাতিটাকে এভাবে হাতের মাধ্যমে দেখে আসলো, আসার পরে তাদেরকে কেউ জিজ্ঞেস করলো, এই অন্ধরা তোমরা যে হাতিগুলো দেখে আসলা, হাতি কেমন দেখলা? যিনি হাতির পিঠের মধ্যে হাত দিছিল পিঠের দিকে, উনি বলতেছে হাতি দেখলাম ডুলের মতো। আরেকজনকে বলা হলো তুমি কেমন দেখলা? যে পেটের দিকে হাত দিচ্ছে, ওরা বললে কুলার মতো। কুলার নিচে দিয়ে একটা এরকম থাকে না, বলে আমি কুলার মতো হাতি দেখছি। যিনি হাতির লেজ ধরছিল উনি বলতেছে হাতি আমি দেখলাম লাঠির মতো। যিনি হাতির ঠ্যাং ধরছিল উনি বলতেছে আমার মনে হলো হাতি কলা গাছের মতো। আরেকজনে বলতেছে, যিনি হাতির কান ধরছিল উনি বলতেছে হাতি না ইয়া পাতার মতো কেমন বড় একটা। আর যিনি হাতির দাঁত ধরছিল উনি বলতেছে হাতি মূলার মতো। এখন বলেন ওনাদের হাতি গবেষণা কেমন হইল? যারা বলে কোরআনুল কারিমে জান্নাত পাওয়া যাবে, নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবে, এমন কথা কোরআনে নাই, হাদিসে নাই, তাদের কোরআনের গবেষণাও তো ওই অন্ধ লোকের হাতি দেখার মতোই হইল, নাকি বলেন? হাতি দেখার মতো হয়েছে না? আল্লাহ পাক এতক্ষণ পর্যন্ত আমাদেরকে সুসংবাদ দিতেছিলেন যে নামাজ পড়লে আমি তোমাদেরকে জান্নাত দিব। কোরআনের এক আয়াতের মাধ্যমে না বহু আয়াতের মাধ্যমে? কি বলেন? বহু আয়াতের মাধ্যমে। নামাজ পড়লে জান্নাত দিব, জান্নাতের সম্মানিত স্থান দিব। আল্লাহ পাক কোরআনের বহু আয়াতের মধ্যে আমাদেরকে এগুলো জানাইলেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন আমাদেরকে নামাজ পড়লে তোমাদেরকে যে সমস্ত নিয়ামতগুলো দেওয়া হবে। সংক্ষেপে বলি 5টা নিয়ামতের কথা, যেটা আমরা সচরাচর সবাই জানি। একটা নিয়ামত হইল দুনিয়াতে রিজিকের অভাব দূর করে দিবে। আরেকটা নিয়ামত হলো মৃত্যুর সময় তার মৃত্যুর পর কবরের আযাব মাফ করে দেওয়া হবে। আরেকটা নিয়ামত হইল তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। নামাজ পড়লে সময়ের প্রতি লক্ষ্য রেখে নামাজ পড়লে আরেকটা নিয়ামত আল্লাহ দিবেন, সেটা হইল আল্লাহ পাক তাকে পুলছিরাত বিদ্যুৎ গতিতে পার করে দিবেন। আরেকটা নিয়ামত হলো নামাজ পড়লে আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। কোরআন থেকেও প্রমাণ হইল আল্লাহ তাআলা নামাজের বিনিময়ে জান্নাত দিবেন, হাদিস থেকেও প্রমাণ হইল নামাজের বিনিময়ে জান্নাত দিবেন। আমরা যদি একটা বিষয়ে আসি, এগুলো তো আমাদেরকে পরকালে দেওয়া হবে, দুনিয়াতেও তো আমরা পাবো। রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন, রিজিক আমাদেরকে আল্লাহ দিবেন নামাজের মাধ্যমে। কিভাবে? একটা ঘটনা আপনাদেরকে শুনাই। বিখ্যাত গ্রন্থ উয়ুনুল হিকায়াতের মধ্যে লিখতেছেন, এক ঈদের দিন মানসুর সাইয়াদ নামে এক লোক, একজন বুজুর্গ মানুষ, তিনি ঈদের দিন জাল নিয়ে বাইর হয়েছে, মাছ শিকার করবে। তিনি যখন মাছ শিকার করার জন্য যায়, তার সাথে দেখা হয়েছে বিশর ইবনুল হারিসের সঙ্গে। আর তখন বিশর ইবনুল হারিস তিনি ঈদের নামাজ আদায় করে বাড়িতে ফিরতেছিলেন, আর মানসুর সাইয়েদ তিনি জাল নিয়ে মাছ ধরার জন্য যাইতেছিলেন।
মানসুর সাইয়েদকে দেখে বিশর ইবনুল হারেস আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, মানসুর, একই অবস্থা, ঈদের দিনও তোমাকে মাছ শিকার করার জন্য যাইতে হয়? এদিন না মানুষ একটু আরাম আয়েশ করে, একটু বিশ্রাম করে, হয়তো কেউ আত্মীয়ের বাড়িতে বেড়াইতে যায়, এদিক সেদিক যায়, মানুষ পরিবারকে সময় দেয়, আর তুমি ঈদের দিনও মাছ শিকার করার জন্য বের হয়ে গেছো। বিশর ইবনুল হারেস বলল, মানসুর বলতেছে বিশর ইবনুল হারেসকে, বিশর, আমি কি করব, আমার ঘরে যে কিছুই নেই, আমি অভাবের মধ্যে আছি, ঘরের মধ্যে আমি যে খাবো এমন একটা রুটিও নেই, রুটি বানাবো এমন সামান্য আটাও নেই, ঘরের মধ্যে না আছে রুটি, না আছে আটা, এই অবস্থায় আমি শিকারে না বের হয়ে তো পারি না। বিশর ইবনুল হারেস মানসুরকে বললেন, মানসুর, যে কোনো সমস্যায় পড়ো প্রথমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে। তুমি এখন ঘরে চলে যাও, ঘরে গিয়ে কিছুক্ষণ পর তুমি বিকালবেলা আমার কাছে আসবে, খালের পারে আমি থাকবো, তুমি খালের পারে এসো। মানসুর সাইয়েদ বলেন, আমি বিশরের কথা মতো বাড়িতে ফিরে গেলাম, আর মাছ ধরতে গেলাম না। যখন বিকাল হলো, আমি আমার জালটাকে নিয়ে খালের পারে গেলাম, যাইয়া দেখি বিশর আমার জন্য অপেক্ষা করতেছে। বিশর ইবনুল হারেস আমাকে দেখে বলল, মানসুর, প্রথমে তুমি অজু করো, ভালোভাবে অজু করে 2 রাকাত নামাজ পড়ো, এরপর আল্লাহ তাআলার কাছে একটু সাহায্য চাও। মানসুর সাইয়েদ বলেন, আমি বিশরের কথা মতো ভালোভাবে অজু করলাম, এরপর আমি 2 রাকাত নামাজ আদায় করলাম, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলাম। এবার আমাকে বিশর বলে, মানসুর, আল্লাহর নাম নিয়ে এবার তুমি খালের মধ্যে তোমার জালটারে নিক্ষেপ করো। আমি বিশরের কথা মতো খালের মধ্যে জালটা যখন ফালাইলাম, আমার মনে হলো জালের মধ্যে কোনো একটা বড় ইটের টুকরা বা এ জাতীয় কোনো কাঠের টুকরা বাইজা গেছে। আমি ভয় পাইলাম, আমার একটা জাল, এটা যদি আমি টানাটানি করি হয়তো ছিঁড়ে যাবে। আমি বিশরকে বললাম, বিশর, তুমি একটু আমাকে সহযোগিতা করো, একটু সাহায্য করো, জালটা আমি তুলতে পারতেছি না, হয়তো ছিঁড়ে যাইতে পারে, কি যেন একটা বেঁধে গেছে, আমাকে জালটা একটু তুলে দাও। বিশর আমাকে সহযোগিতা করলো, 2 জনে মিলে আমরা খালের ভিতর থেকে জালটাকে তুললাম। মানসুর সাইয়েদ বলেন, জালটাকে যখন তুললাম, জালটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। প্রথমে ভাবছিলাম জালের মধ্যে হয়তো কোনো বড় একটা ইটের টুকরা বা কোনো কাঠের টুকরা বেঁধে গেছে, কোনো জঙ্গল হয়তো বা বেঁধে গেছে। যখন আমি জালটাকে উপরে তুললাম, উপরে তুলে দেখি বিশাল বড় একটা মাছ আমার জালের মধ্যে বেজে গেছে। নামাজের কি বরকত আল্লাহ দিলেন। আমি মাছটা যখন তুললাম, বিশর আমাকে বলল, মানসুর, মাছটাকে নিয়ে বাড়িতে চলে যাও, এটা তোমার প্রয়োজনে তুমি কাজে লাগাও। মানসুর বলেন, আমি এটাকে নিয়ে যখন শহরের দিকে রওনা করলাম, বাড়িতে জালটা রেখে মাছটা নিয়ে শহরের দিকে রওনা করেছি। শহরে ঢুকতে না ঢুকতে আমি দেখলাম এক লোক গাধার উপর চড়ে সে যেন কোথায় যাচ্ছিল। তার সাথে যখন আমার দেখা হয়ে গেল, সে আমাকে জিজ্ঞেস করলো, তোমার মাছটার দাম কত? আমি তাকে বললাম 10 দিরহাম। লোকটা আমারে বলল, আচ্ছা ঠিক আছে, মাছটা আমাকে দিয়ে দাও, আর তুমি ওজন দিয়ে 10 দিরহাম আমার কাছ থেকে নিয়ে নাও। লোকটার খাদেম আমাকে ওজন দিয়ে 10 দিরহাম দিয়ে দিল, আর আমি মাছটা তাকে দিয়ে দিলাম। আমি 10 দিরহাম দিয়ে বাড়ির লোকজনের জন্য আমি কিছু খাদ্য কিনলাম, প্রয়োজনীয় যা জিনিস লাগে এগুলো আমি কিনলাম, আর কিছু দিরহাম আমার কাছে রয়ে গেল। আমি এগুলো কেনার পর বাড়িতে আমি নিয়ে আসলাম, এগুলো আমরা সবাই খাইলাম, আমরা পেট ভরে তৃপ্তি সহকারে খাইলাম। আমি আমার পরিবারকে বললাম, আমার জন্য আর একটু মিষ্টি তৈরি করে দাও, আমাকে আর কিছু রুটি সহকারে দাও, আমি বিশরের কাছে নিয়ে যাব। আমাকে এগুলো দেওয়া হইল, আমি বিশরের কাছে নিয়ে গেলাম। বিশরের কাছে বাড়িতে যখন গেলাম, বিশর আমাকে দেখে বলল, কে আসছে? আমি আওয়াজ দিলাম, বললাম, আমি মানসুর আসছি। বিশর বলল, ঘরের ভিতরে আসো। আমি যখন ঘরের ভিতরে গেলাম,
জিনিসগুলো আমি তাকে দিলাম, রুটি এবং মিষ্টিগুলো তার কাছে আমি উপস্থাপন করলাম। বিশর আমাকে জবাব দিল, মানসুর, তোমার মিষ্টির প্রতি, তোমার মাছের প্রতি, তোমার দিরহামের প্রতি বা রুটির প্রতি যদি আমার বিন্দুমাত্র লোভ থাকতো, বিন্দুমাত্র আশা থাকতো, তোমাকে মাছ ধরে দেবার পর তুমি আমাকে এখান থেকে কিছু ভাগ দিবে, সামান্য এমন আশাও যদি আমার অন্তরে থাকতো, আল্লাহর কসম তোমার জালে মাছ উঠতো না। তাদের মনগুলোও ছিল কত পরিষ্কার। আরেকজনের দেওয়ার বেলায় তারা লোভ করতো না। নামাজের মাধ্যমে সাহায্য চাইয়া তারা রিজিক আল্লাহর কাছ থেকে কিভাবে নিয়ে নিল। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা নামাজের বিনিময়ে আমাদেরকে পরকালে পুরস্কার তো দিবেনই, জান্নাতের মধ্যে তো দিবেনই পুরস্কার, দুনিয়ার মধ্যেও আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। এটা ছিল একটা। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদের রিজিকের অভাব নামাজের মাধ্যমে কিভাবে দূর করবেন, আল্লাহ পাক তৌফিক দিলে আগামী দিনেও নামাজের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের কি কি ফজিলত দিবেন এগুলোর উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।